জুলাই অভ্যুত্থানে বিতাড়িত রাজনৈতিক শক্তিগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চান বলে জানান তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও জানান, ক্ষমতা হস্তান্তরের পর অবসর জীবন বেছে নেবেন তিনি। নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামাকে এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি জানান, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক শক্তিগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একজন নেতার চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় একজন অভিভাবক হিসেবেই বর্তমানে নিজের ভূমিকা তুলে ধরতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের সামনে থাকা বিশাল চ্যালেঞ্জের কথাও তিনি অকপটে স্বীকার করেন। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথাও তিনি জানান। সেই সাথে ক্ষমতা হস্তান্তর করে অবসর নেওয়ার ইঙ্গিত দেন। মাসুদ রানা, নিউজ 24।